হাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমরা সকাল সকাল কোথায় বেরোচ্ছি রেডি হয়ে সেটা জানার আগে চলো তোমাদের দেখিয়ে আসি। যারা বেরোচ্ছে না তাদেরকে এক ঝলক তাদেরকে আগে দেখিয়ে দিই। এই যে দেখছো কারা কারা যাচ্ছে না, এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। এই দুজন যাচ্ছে না, দুজনেই অকাতরে ঘুমাচ্ছে। আর বুলুর আজকে স্কুল যাওয়ার কথা ছিল কিন্তু ও যেতে পারছে না, তার কারণ হলো এই যে দেখাচ্ছি দাঁড়াও। কোনোভাবেই তো জুতো পরতে পারবে না, তো স্কুল যাওয়া তো দূরের কথা, স্কুল যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। টিটেনাস নিয়ে ঘরে পড়ে আছে। আর আরেকজনের সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিই, ফ্রুটির সাথে অনেক দিন বাদে তোমাদের দেখা হলো। যাই হোক, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, ঠাকুরমার স্কুটিটা বার করছে। আমরা টোনাটুনি দুজনে অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছি, সেটা তো তোমরা দেখেছো। কোথায় যাচ্ছি সেটা বলার আগে আগে তোমাদের বলি, লাড্ডুবাবু যা স্কুলে ভর্তি হচ্ছে সেটা তো আগের একটা মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে লাড্ডুবাবুর হচ্ছে বই দেওয়া, সেই বই নিতেই আমরা যাচ্ছি। কথা বলতে বলতে ইতিমধ্যে দেখো মামাবাড়ির সামনের যে মাঠটা বিবেকনগর, সেই মাঠের কাছাকাছি পুরো চলে এসেছি, একদম সামনে। মাঠ ভর্তি বাস এবছর। সামনেই পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ মানেই আমাদের কাছে এই মাঠ জুড়ে মেলা। সেই মেলার ভিডিও তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি, কিন্তু এবছর ভোটের জন্য হবে না, সেই জন্য মনটা একটু হলেও খারাপ হয়ে আছে। যেহেতু লাড্ডুবাবুর জীবনের প্রথম স্কুল আর প্রথম বই দেওয়া, সেই জন্য ম্যামদের কোনো কথা বা কিছু রুলস রেগুলেশন আমাদের জানা দরকার। সেই সব কিছু যাতে মিস না হয়ে যায়, খানিক আগেই বেরিয়েছিলাম, ধরে নাও প্রায় 7:30 8টা বাজে। এই সময় এতই রোদের তেজ যে কি বলবো, কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে তো স্কুলের সামনে চলে এলাম। স্কুলের সামনে যত এগোচ্ছি তত টেনশন যেন বেড়ে যাচ্ছে, কারণ স্কুলের সামনে কোনো গার্জেনকেই দেখতে পাচ্ছি না। আমি আর ঠাকুরমশাই তো এটাই আলোচনা করছিলাম যে আমরা কি ভুল সময় এসেছি, কারণ বই দেওয়ার ডেট একদিন গত মাসে ফোন করে স্কুলের থেকে জানানো হয়েছিল। তো আমরা ভাবছিলাম যে আমরা কি অনেক দেরি করে আসলাম না অনেক আগে চলে আসলাম, কি ভুল ডেটে আসলাম, এই সব কিছু নিয়ে যখন এতটাই চিন্তিত আমরা, তখন স্কুলেরই একজন স্টাফ জানালো যা সবাই ভেতরে আছে, ভেতরে গেলেই আমরা বই পাবো। দেখো অলরেডি আমরা বই নিয়ে তো চলে এসেছি বাইরে। এবার স্কুলেরই খুব কাছে একটা চায়ের দোকানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চা খেলাম আমি আর ঠাকুরমশাই। চা খেয়ে মোটামুটি চলে এলাম নিজের পাড়ায়। দেখতেই পাচ্ছ জিম দেখাচ্ছি, জিমের অপোজিটে মিষ্টির দোকানে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিতে। অপোজিট সাইডে ডাবের জল থাকলেও ঠাকুরমশাই ঠান্ডা লাগার জন্য খেতে দিল না, অনেকদিন ধরেই ঠান্ডা লেগে গেছে তোমরা জানো। বাড়ি ফেরার পর পাচ্ছিল অসম্ভব ঘুম, কিন্তু ঘুমালে তো চলবে না, ঘরের সব কাজ বাসি কাজ আর কি পড়ে আছে। তোমাদের সঙ্গে এক ঝলক লাড্ডুবাবুর খাতা বইগুলো শেয়ার করে দিলাম, কি কি খাতা বই পেয়েছে আর তার সঙ্গে আনুষাঙ্গিক কি কি এক্সেসরিজ পেয়েছে। এই রং পেন্সিল পেয়েছে 50টার আর কি শেডের, তার মধ্যে জানি না কি রং করবে ও। তারপরে হচ্ছে দেখো এই যে একটা এটা চেক বই, তারপরে এই যে মার্কার পেয়েছে নামটাম লেখার জন্য। আর এখানে যে ভর্তির সব সমস্ত ডিটেলস আর কি দেওয়া রয়েছে আর কি, আমরা কত টাকা খরচা করলাম আর কি করলাম না। আর হচ্ছে এই যে যে বইগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা একটা করে। ওদের মানে একটা কি বলতো, কোনো বাংলা বই দেয়নি, আমি অবাক হয়ে গেলাম। আমার বুলুকে যতবারই স্কুলে ভর্তি করেছি, যতবারই মানে কি বুলু যতবার আর কি স্কুলে ভর্তি হয়েছে, প্রথমবার বলো, আগে তো একটা ছোট স্কুলে পড়তো, এখানে মর্নিং স্টার বলে স্কুলটা উঠে গেছে, ওটা যদি থাকতো লাড্ডুকে অবশ্যই ভর্তি করতাম অন্তত 1 বছরের জন্য হলো, কারণ মনা টুসি চুলবুল টুইটি বুলু সবাই পড়েছে, লাড্ডুও পড়ে নিত, ওটা উঠে গেছে নেহাত। তাই লাড্ডুবাবুকে সরাসরি আর কি এমন একটা স্কুলে ভর্তি করলাম যেখানে প্লে গ্রুপও আছে। যাই হোক, সব বইগুলো তোমাদের টুকটাক করে দেখিয়ে দিলাম কি 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 আছে আর না আছে, মানে কি কি পেলো আর না পেলো। এবার তো মলাট করার পালা। তো চলো, বইগুলো দেখানোর সাথে সাথে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।